আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব, ভাই-বোন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। দেশীয় খাবার, শীত চলে আসছে। এই ধরনের খাবার কিন্তু আমার পছন্দ হয়। আমি মনে করব আপনাদেরও পছন্দ। গ্রাম বাংলার খুব পছন্দের খাবার এটা। খুব ভালো লাগার একটা খাবার। এটাতে মূল রান্নায় চলে যাচ্ছি। সিম দিয়ে যে নিরামিষ রান্না করা অসম্ভব মজার। এর কাছে মাছ, মাংস ফেল। বাচ্চারাও কিন্তু পছন্দ করে, বড়রাও। রুটি, গরম ভাত দিয়ে খুব জমে এটা। আমি এখানে সিম নিয়ে নিলাম। মনে হচ্ছিল কি আরও বাড়িয়ে নেওয়া উচিত ছিল। কম পড়ে গেছে। মানে খাওয়ার পরে মনে হয় যে আরও করলে বেশি ভালো হতো। তো এখানে সিমগুলোকে ভালো করে একটু বেছে নিতে হবে। আর আপনারা সবাই আমরা সবাই জানি যে সিমের মধ্যে কিন্তু পোকা থাকে। তো ডেফিনিটলি এটাকে খুব পরিষ্কার করে সুন্দর করে বেছে নিতে হবে। প্রতিটা চেক করে করে বেছে নেবেন। আমি সেটাই করেছি। বাছার পরে প্রত্যেকটা আমি চেক করে নিয়েছি যাতে কোনো কালো দাগ আছে কিনা বা কোনো পোকা আছে কিনা সেটা কিন্তু দেখে আপনাকে এনশিওর করতে হবে। তো বন্ধুরা, সিম যারা খান তারা কিন্তু জানেন সিমটাকে কীভাবে পরিষ্কার করতে হয়, কীভাবে বেছে নিতে হয়। আমি একটু নাইফের সাহায্যে করে নিচ্ছি। হাতে চিমটি দিয়ে কাটলে দেখা যায় যে নখে ব্যথা পাচ্ছি। তো এই জন্য নাইফের সাহায্যে করে নিলাম। আপনারা এইভাবেই করে নেবেন। প্রথমে চিমটি কেটে করার চেষ্টা করেছিলাম। পরে দেখলাম যে না, নখের মধ্যে ব্যথা হচ্ছে। পুরো সিমটাকে এখানে প্রায় ১ কেজির চেয়ে একটু কম নিয়েছি। ১ কেজি নিলেই মনে হয় ভালো হতো। এটা মজে ছোট হয়ে যায়। আর সিমের মধ্যে একটু আলু না হলে কিন্তু আঠালো একটা ভাব হয় না, খেতেও মজা লাগে না। চেষ্টা করবেন আলু দেওয়ার জন্য যদি আলু খেতে পছন্দ করেন। আর যদি আলু পছন্দ না করেন সেটা অন্য ব্যাপার। কিন্তু অবশ্যই একটু আলু দেওয়ার চেষ্টা করবেন। এতে করে রান্নাটা খুব বেশি টেস্টি হয় এবং একটা আঠালো ভাব থাকে। খুব মজা হয়। এটাকে আমি একটু বড় করে কেটে নেব। আলুর পিসগুলো বেশি ছোট করব না যাতে গলে না যায়। আস্তে আস্তে থাকবে, দেখা যাবে এইরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। একটু বড় করে কেটে নিলাম। দেখেন আমার এখানে প্রায় ২টার মতো আলু নিয়েছি আমি। বন্ধুরা, ভিডিওটা খুলে বলার চেষ্টা করি, সবসময় কিন্তু বলি ভিডিও দেখে যেন কেউ ভালো মতো রান্না করতে পারেন। আমি একসাথেই দুটো নিয়ে নিলাম। এইভাবে ভালো করে ধুয়ে নিব। ৩ থেকে ৪ বার ৫ বার পানিটা চেঞ্জ করে নিব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানিটা বের হচ্ছে। এবং একটু ভিজিয়ে রাখবো। অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন। এতে করে সবজিটা ভালো থাকবে। কখনই পানি ছাড়া রাখবেন না। তারপরে এটাকে আমি সিদ্ধ করে নিব। এই নিরামিষটা শীতের মধ্যে, প্রতি বছর শীতের মধ্যে আমি একবার হলেও খাই। একবার দুবার না খেলে আমার ভালো লাগে না। একবার করলাম, আমার মনে হচ্ছে আরেকবার করতে হবে। আমি খেয়েই তারপরে ভয়েস দিয়েছি। এটা এত মজা হয়, রান্না একটু মন দিয়ে করতে হয়। আসলে ভালো লাগার জিনিসগুলো মন দিয়ে করতে হয়। টমেটো দিয়ে দিলাম, ফ্রিজে রাখা ছিল টমেটো। পেঁয়াজ কাটা, মরিচ ৪ থেকে ৫টার মতো মরিচ দিলাম আর পেঁয়াজ দিলাম ৩-৪টার মতো। টমেটোগুলো দিয়ে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। সব মশলা অল্প অল্প করে দিলাম। একটু আদা বাটা দিলাম, একটু রসুন বাটা দিলাম। সব কিছু দিয়ে এটাকে একটু সুন্দর করে সিদ্ধ করে নেবেন। মশলা সবই দেবেন একটু একটু করে। এতে করে খুব সুন্দর একটা টেস্ট পাবেন। ২ থেকে ৩টা শীষ দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখেন এই পর্যায়ে আসছে। এখন এটাকে আমি নেড়ে দিব। ভালো করে মিশিয়ে তারপরে এটাকে আমি একটা বাগার দেব। অনেক সুন্দর হবে এই বাগারটা দিলে। এই বাগারটাই হচ্ছে এই সবজিটার মূল মজার কারণ। ভালো করে বাগারটা দিয়ে নিতে হবে। আমার এটা মোটামুটি মশলাটা মাখানো হয়ে গেছে। এই যে সিদ্ধ করার পর চেষ্টা করবেন ভালো করে মাখিয়ে নিতে। এটা গরম গরম হাতে ধরা যাবে না। অনেক সময় ইচ্ছে করলে গ্লাভস দিয়েও করতে পারেন। চটকে নিলে বেশি ভালো হয়। আলুটা একটু অর্ধেক থাকবে, অর্ধেক গলে যাবে, এইরকম অবস্থায় করবেন। তাহলে খেয়ে মজা পাবেন। এখানে পেঁয়াজ দিয়েছি প্রায় ৩ থেকে ৪টার মতো, রসুন দিয়েছি ৫-৬ কোয়ার মতো, আর শুকনো মরিচ দিয়েছি ৪টার মতো। এটা একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আর এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি। সেটা স্কিপ করে গেছে। আপনারা অবশ্যই একটু পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। হোটেলে যে ভাজিগুলো করে কন্টিনিউ, তারা কিন্তু একটু পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করে। এই যে পাঁচফোড়নটা দিয়ে দিবেন। আমি একটু গুঁড়া করে দিলাম। আস্তটাও দিতে পারবেন, গুঁড়োটাও দিতে পারবেন। যখন গোল্ডেন কালার, ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজটা, তখন দিবেন যাতে পুড়ে না যায় এই পাঁচফোড়নটা। তারপরে এই যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিবেন। আর একেবারেই ভাজা ভাজা করে নামাবেন। অনেক মজার, অনেক টেস্টি।
যদি আমার ভিডিওটা কোনো কিছু আপনাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবসময় চেষ্টা করি সহজ রেসিপি দেওয়ার জন্য এবং বুঝিয়ে বলার জন্য, কোনো ভাই বোন আপুরা নতুন যারা রান্না করবেন তাদের জন্য কোনো সমস্যা না হয় সেজন্য খুলে বলার চেষ্টা করি। আর যারা এক্সপার্ট নানি দাদি তারা তো জানেন, তাদের কাছ থেকে তো আমার শেখা। আর আমিও চাই সবাইকে সেম প্রসেসে সুন্দর করে সহজ করে শিখিয়ে দিতে। এইভাবে দেখুন ভেজে নিলাম, এরকম ননস্টিকি প্যান হলে খুবই ভালো হয়। বারবার নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে, পানিটা ড্রাই করে ফেলবেন যাতে পানি না থাকে, কিন্তু এটা একটু ভেজা ভেজা থাকবে, অনেক টেস্টি, অনেক মজার। আর ফাইনালি আমি ধনেপাতা কাঁচামরিচ আমি দেই, এটা আপনারা ভালো করে জানেন। এটা কিন্তু খাবারের টেক্সচারকে অনেক বেশি মজাদার করে এবং স্বাদ চেঞ্জ করে ফেলে। এই ধনেপাতা কাঁচামরিচটুকু আপনার খাবারটাকে মানে আউটলুকটা সুন্দর লাগবে এবং খাওয়ার যে মজাটা না খেলে বুঝতে পারবেন না। আমি বলবো করে খেয়ে তারপরে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন ছিল। অনেক মজা এটা, মানে আসলে বলার মতো না, এটা এতটা টেস্টি। একবার দুইবার কিন্তু শীতের মধ্যে খেতেই হবে, না খেলে মন ভরবে না। আমি এই যে আজকে রান্না করলাম, এটা আমার খাওয়া শেষ। আমি আবার 2-4-5 দিন পরে আবার এটা ট্রাই করব। আমার অনেক ভালো লাগে এটা খেতে, খুবই টেস্টি। এটা কিন্তু মাছ দিতে হয় না, চিংড়ি মাছ দিতে হয় না, এমনিতেই খুব সুন্দর একটা মজা, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন। অনলাইনে লক্ষ লক্ষ ভিডিও, সব ভিডিও কিন্তু খুঁজে পাওয়া যায় না। দেখেন এটার ফাইনাল লুকটা কত মজার, কত সুন্দর হয়েছে। শীতের দিন বলে কথা, এরকম গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে বেশ যায় এই সবজি ভাজিটা, আপনারা ট্রাই করে দেখবেন। এটা তো আমার খুবই পছন্দের। আশা করব আপনাদেরও ভালো লাগবে রেসিপি ফলো করে রান্না করলে। আমি একটু সার্ভ করে নিচ্ছি, চাচ্ছিলাম না সার্ভ করতে, ঠান্ডা হয়ে যাবে, তারপরে ভিডিওর জন্য সার্ভ করতে হলো, ভিডিওর সাথে আপনাদের দেখানোর জন্য। এরকম আস্তে আস্তে আলু থাকবে বা গলে যাবে কিছুটা, অনেক মজার হয়। বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। যারা আজকে আমার সাথে এতক্ষণ সময় দিলেন, আমাকে ইন্সপায়ার করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার আছে। আপনারা আমার পাশেই থাকবেন। দেখেন ফাইনাল লুকটা কত মজা, কত গর্জিয়াস। আমি বলবো আপনারা এইভাবে করে খাবেন। তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।